হেই গাইস, কেমন আছো সবাই? তো দেখো, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো আজ আমি বানাবো কুলের আচার, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, কুলগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওই 10-15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কুলগুলো আমার অনেকটা শুকনো হয়ে গেছিলো। আর এদিকে দেখো, কড়াই এই যে কাঠখোলাই শুকনো লঙ্কা আর জিরে ধনে মৌরি আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি। এগুলোকে পরে গুঁড়াবো। তো তার আগে এই যে কুলগুলোকে দেখো একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি। তা ফাটিয়ে নিলে কি হবে, ভিতরে গুড়টা ঢুকবে। আমি আগের দিন রাতেবেলা কুলগুলো করেছিলাম, তো সেগুলো ফাটিয়ে নিইনি, গরম জলে দিইনি। আমার না একটু কীরকম হয়ে গেছে, অনেকটা গুড় লেগে গেছে। আজকে দেখো খুবই সামান্য গুড়ে কুলের আচারটা করছি। জল দিয়ে দিয়েছিলাম একটু, জলটা গরম হতে দেখো গুড়গুলোকে এইভাবে গুলে দিচ্ছি। জলটা গরম হতে গুড়টা দিয়েছি। এটা আমার খেজুর গুড় বলছি, থুরি আখ গুড়। তো তারপরে দেখো গুলে নিয়ে ছেঁকে নিয়েছি গুড়টাকে, জানো তো অনেক সময় গুড়ে নোংরা থাকে, ওই জন্য ছেঁকে নিলাম। অবশ্যই এই বুদ্ধিটা আমার জায়ের, ঠিক আছে, থ্যাংক ইউ যা। তো তারপরে দেখো এই যে কুলগুলোকে ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, পোকা টোকা ধরবে না। তারপরে এইভাবে ফুটতে দেবো, বোধহয় 5-10 মিনিট ফুটতে দেবো। তারপরে দেওয়ার পরে দেখো কুলগুলোকে তুলে দিচ্ছে। এই যে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা মানে আঁচটা রাখবো গ্যাসের। আস্তে আস্তে ফুটতে 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 যখন দেখবো কুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন ভাববো যে আমার কুলের আচার রেডি। তো আমি এইভাবে আজকে করেছি, কালকে একটু অন্যভাবে করেছিলাম। মানে হিটটাকে আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে না মানে চিড় হয়ে যাচ্ছিলো। তো ওইটা প্রসেসটা ভুল ছিল। আজকে খুবই অল্প গুড়ে করেছি, দেখেছো। কালকে বোধহয় 500-600 গুড় লেগে গেছে একই পরিমাণ কুলের আচার। এটাই যে দেখো কালকে করেছিলাম, অনেক গুড় হয়ে গেছে, আর অথচ ভেতরের মিষ্টি ঢুকেনি। তো এটাকে আরেকবার আমি বলি সবগুলোকে ফাটিয়ে নিয়ে আবার একটু জল গরম করে কুলটাকে তুলে আবার একটু ফুটালাম, যদি একটু ভিতরে মিষ্টি ঢুকে। গুড় কত হয়েছে, অথচ মিষ্টি ঢুকেনি। কালকেরটাও একটু দেখলাম বানিয়ে, তো দেখা যাক কি মিষ্টি ভিতরে ঢুকে কি করে, যাই হোক। তো এই যে আমার কুলের আচার রেডি। শেষকালে এই যে মশলাগুলোকে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। তো চলো কুলের গাছটা দেখাই। তো দেখো, কুলের আচারটা ঠান্ডা হতে হতে তোমাদেরকে গাছটা একটু ভাবলাম শেয়ার করি। দেখেছো কত কত কুল হয়েছে, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কুল, মানে কি বলবো। তো আমার বড়বাবু এই কুলগুলো তুলে নিয়ে এসছে। তো এত কুল দেখে আমি ভাবলাম যে কি করি, টক টক খেতে আমি ভালোবাসি। তারপর ভাবলাম তাহলে আচার করি। বড়বাবুও আচারটা একটু আধটু পছন্দ করে, বললে আচার করতে পারবি না, তবে করে রাখ। আমি তাহলে করবো। ওই যেখানটাকে যাই সেখানে অনেক অনেক কুলের গাছ আছে, আর প্রত্যেকটা কুলের গাছে এরকম এরকম কুল হয়েছে, জানো তো, সব বস্তা বস্তা পেয়ে নিয়ে যাচ্ছে। তো একটু চেখে দেখলাম, দারুণ দারুণ খেতে হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।